নমস্কার বন্ধুরা, ব্রততী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে। দক্ষিণ ভারতীয় খাবার ইডলি মাইক্রোওভেনে বানাবো। কীভাবে বানাবো চলুন না একবার দেখে নিই। ইডলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ চাল। এই রকম কাপের 3 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল। 3 কাপ চালের সাথে 1 কাপ বিউলির ডাল একসাথে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, দেখুন সুন্দর ভিজে গেছে। এবার এটাকে ছেঁকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা খুব মিহি পেস্ট না, একটু দানা আছে, এভাবে পেস্টটা করলে ভালো। ইডলির জন্য বেসিক্যালি এইরকম পেস্টটাই ঠিক আছে। বাটা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে ওভারনাইট ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে ফার্মেন্টেশন হয়ে যায়। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা রেখে দিলে ওভারনাইট ফার্মেন্টেড হয়ে যাবে। ইডলির ব্যাটার ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার এটা দেখে নেব এটা ফার্মেন্টেড হয়েছে কিনা। দেখুন পুরো ফুলে উঠেছে, একদম ফার্মেন্টেড হয়ে গেছে। এটাকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, খুব সামান্য একটু বেকিং সোডা। ভালো করে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। মাইক্রোওভেনে ইডলি বানানোর জন্য আমি এখানে মাইক্রোওভেনে এই বক্স ইডলিটা নিয়েছি। এই দুটোতে ইডলির ব্যাটারটা দিয়ে দেবো, তলায় জল দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। একটু অয়েল ব্রাশ করে নেব। জাস্ট একটু অয়েল ব্রাশ করে নিলাম। এর মধ্যে প্রত্যেকটা কোপে একটা ব্যাটার দিয়ে দেবো। স্পেস অনুযায়ী একটু কম দেবেন, নাহলে এটা ভাপ যখন এটা সিদ্ধ হবে তখন এটা অনেকটা ফুলে উঠবে। ইডলি বক্সের তলায় দেখুন অল্প একটু জল নিয়ে নিয়েছি। এর উপরে একটা করে কন্টেনার দিয়ে দেবো, এর মধ্যে ইডলির সব ব্যাটার দেওয়া আছে। ঢাকা দিয়ে দিলাম। করার জন্য মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। 4 মিনিট সেট করে দিলাম। প্রথমে 4 মিনিট এটা ভাপিয়ে নেব, তারপর নেক্সট দেখে নেব। এবার এটা দেখে নেব। কতটা সিদ্ধ হলো টুথপিক দিয়ে সুন্দর হয়ে গেছে ইডলি। এরপর পরে নামিয়ে নেব। ইডলি রেডি।